লাট্টু গুন্ডাদেরকে অনেক রিকোয়েস্ট করতে থাকে তাকে বাড়ি অবধি পৌঁছে দিতে, তবে কর্ণ তাদেরকে আগে থেকে কল করে ইনস্ট্রাকশন দিয়ে রেখেছিল যে কবিরকে আগে নিয়ে আসতে হবে, তারপরেই যেন লাট্টুকে ছাড়া হয়, আর পরশুরামকে দেখতে পেলেই গুলিতে ঝাঁঝরা করে দিতে হবে। এরপরে স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা কবিরের চোখ বেঁধে তাকে লোকেশনে নিয়ে আসে। বলরাম গুন্ডাদেরকে বলে যে লাট্টুকে ছেড়ে দিতে, তবে ওরা পাল্টা জবাব দেয় যে আগে কবিরকে ছাড়তে হবে। ঠিক সেই সময় সেখানে এসে উপস্থিত হয় একজন খোঁড়া বৃদ্ধ। সে আর কেউ নয়, ছদ্মবেশে পরশুরাম। পরশুরাম গুন্ডাগুলোকে এক এক করে মারতে থাকে আর তারপরে লাট্টুকে উদ্ধার করে। গুন্ডারা পরশুরামকে প্রাণে মারতে এলে পরশুরাম তাদেরকে শ্যুট করে দেয়। এরপরে সে খবরটা কল করে কর্ণকে জানায় আর বলে যে লাট্টুকে উদ্ধার করা হয়েছে, তবে কবিরকে আমরা আবার জেলে নিয়ে যাচ্ছি, আইন ওকে শাস্তি দেবে। কর্ণ কবিরকে ছেড়ে দেওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করে, তবে পরশুরাম ফোনটা কেটে দেয়। খবরটা শুনে আরাধ্যাও খুব ভেঙে পড়ে। এরপরে ছদ্মবেশ ছেড়ে নিজের রূপে ফিরে আসে পরশুরাম। লাট্টু চিনতে পারে তার পাকে, ছুটতে গিয়ে জড়িয়ে ধরে তাকে। লাট্টুকে উদ্ধার করেছে স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা। টটিনিকে কল করে এমনটাই জানায় পরশুরাম। খুশিতে আত্মহারা হয়ে ওঠে টটিনি আর পিকু। স্বস্তির নিঃশ্বাস ফেলে তারা আর পরশুরামকে অনেক ধন্যবাদ জানায়। পরের দিন সকালবেলা লাট্টুকে কাছে পেয়ে টটিনি তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। লাট্টুও তার মাকে গতকাল রাতের ঘটনাটা খুলে বলে।